নমস্কার, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যুব শক্তির বড় আপডেট চলে এলো। যুব শক্তির বড় আপডেট, তোমাদের মনে অনেকেরই প্রশ্ন, যুব শক্তির প্রকল্পের টাকা 3000 টাকা সেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, সেই নিয়ে বড় আপডেট। ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু সংবাদ মাধ্যমে বড় ঘোষণা করলেন, বড় খুশির খবর। তো কি সেই ঘোষণা সেটা কিন্তু আজকের ভিডিওতে বলা থাকবে, এবং যুব শক্তি প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য শর্ত কি রয়েছে সেটাও আজকের এই ভিডিওতে বলা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দিও। যুব শক্তির যে কোনো লেটেস্ট আপডেট সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়। তো ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু সংবাদ মাধ্যমে স্পষ্ট ঘোষণা করলেন যে আগামী 22শে জুন বাজেটের যে বরাদ্দ সেটা কিন্তু হতে চলেছে। তো কি সেই ঘোষণাটা করলেন সেই ভিডিওটা তোমরা দেখে নাও। আমরা সম্পূর্ণ এক বছরের পরিকল্পনা আগামী 22শে জুন রাজ্য বাজেটে রাখছি, আর সংকল্পপত্রেও আর যা যা আমরা বলে গেছিলাম আমরা পর্যায়ক্রমে সেটা করব। তো তোমরা দেখতেই পেলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু পরিষ্কার সংবাদ মাধ্যমকে পরিষ্কার স্পষ্টভাবে বলেছেন যে আগামী 22শে জুন, এই মাসের যে 22শে জুন, সেই 22শে জুনেই কিন্তু যে বাজেট সেই বাজেট কিন্তু বরাদ্দ হতে চলেছে। তো সেই 22শে জুন আমাদের রাজ্যের যে সমস্ত স্কিমগুলো চলছে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, যুব শক্তি প্রকল্প, কৃষক বন্ধু, আরও যে সমস্ত বিভিন্ন প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন যে সমস্ত স্কিমগুলো চলছে তার কিন্তু বাজেট বরাদ্দ হতে চলেছে আগামী 22শে জুন। তো সেই দিন কিন্তু বড় খবর আসতে চলেছে, খুশির খবর, কারণ ওই দিনই কিন্তু যুব শক্তি প্রকল্পের বাজেট কিন্তু বরাদ্দ হতে চলেছে। এবারে প্রশ্ন, এই বরাদ্দ জিনিসটা কি, বাজেট বরাদ্দ জিনিসটা কি? তো দেখো, আমাদের রাজ্যে যে সমস্ত স্কিম বা প্রকল্পগুলো চলছে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, যুব শক্তি প্রকল্প, কৃষক বন্ধু, আরও ইত্যাদি যে সমস্ত প্রকল্পগুলো চলছে, সেই যে প্রকল্পের যে টাকাগুলো উপভোক্তাদের দেওয়া হবে সেই টাকাটাকে কিন্তু সেই বাজেটে বরাদ্দ করা হয় আগামী 1 বছরের জন্য। আগামী অর্থবর্ষ পর্যন্ত কিন্তু এই বাজেটটা সেটা কিন্তু বরাদ্দ করা হয়। তো সেই বাজেট বরাদ্দ কিন্তু হতে চলেছে এই মাসের 22শে জুন। তো সেই দিন কিন্তু যুব শক্তির যে বাজেট সেটা কিন্তু আসতে চলেছে। তো দেখো, এই যে 22শে জুন বাজেট বরাদ্দ হবে, সেই বাজেট বরাদ্দ হওয়ার পরে সরকারিভাবে কিন্তু একটা নোটিফিকেশন প্রকাশিত করা হবে, যেটাকে গ্যাজেট নোটিফিকেশন বলা হয়। সেই গ্যাজেট নোটিফিকেশনে কিন্তু যে সমস্ত প্রকল্পের যে বাজেট তার কিন্তু ডিটেলস সেই গ্যাজেট নোটিফিকেশনে কিন্তু লেখা থাকবে। যেমন এই যে যুব শক্তি প্রকল্পের যে 3000 টাকা সেটা কোন মাস থেকে লাগু হবে বা কবে থেকে টাকা ঢুকবে, প্রকল্পের যাবতীয় তথ্য কিন্তু সেই গ্যাজেট নোটিফিকেশানে দিয়ে দেওয়া হবে। তো আগামী 22শে জুন বাজেট বরাদ্দ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। বুঝতে পেরেছো? তাহলে এবারে প্রশ্ন, এই যে যুব শক্তি প্রকল্পের 3000 টাকা, এই টাকা পাওয়ার জন্য শর্ত কি কি রয়েছে? প্রথমত বলি, তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে তোমাদের নাম থাকতে হবে। এসআইআর থেকে কিন্তু নাম বাদ গেলে হবে না। এসআইআর লিস্ট বা ভোটার লিস্টে তোমাদের নাম কিন্তু থাকতে হবে, এবং তারপরে তোমাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, এবং তোমাকে কিন্তু অবশ্যই বেকার হতে হবে। এবং এই যে প্রকল্প সেটা কিন্তু আমাদের রাজ্যের যুবক যুবতী সবাই কিন্তু পাবে, তবে বেকার কিন্তু তোমাদের হতে হবে। এর সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন যে সমস্ত ডকুমেন্ট, যেমন তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু দিতে হবে, তোমার এস প্রুফের সার্টিফিকেট দিতে হবে, এবং তার সাথে আরও বিভিন্ন যে সমস্ত ডকুমেন্ট সেগুলো কিন্তু দিতে হবে। এবং এই যে 22শে জুন বাজেট বরাদ্দ হতে চলেছে, তারপরে যখন গ্যাজেট নোটিফিকেশান প্রকাশিত হবে সেই নোটিফিকেশানে কিন্তু পরিষ্কারভাবে যাবতীয় তথ্য সেখানে কিন্তু বলে দেওয়া হবে। যেমন কাদেরকে আবেদন করতে হবে, যারা আগের যুব
সাথীর টাকা পেত তাদেরকে আবেদন আবার নতুন করে করতে হবে কি হবে না সেটাও কিন্তু বলা থাকবে। যদি বলা থাকে যে সবাইকে আবেদন করতে হবে তাহলে কিন্তু তোমাদের প্রত্যেককেই আবেদন করতে হবে যারা আগের যুব সাথীর টাকা পেয়েছো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হলেই কিন্তু তোমরা এই চ্যানেলে তোমরা সবার আগে আপডেট পেয়ে যাবে। তো টাকা পাওয়ার শর্ত তোমাদের যা যা আমি বললাম, এর সাথে কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্ক, সেই ডিবিটি লিঙ্কটা তোমরা অবশ্যই করিয়ে রেখো, কারণ যখন টাকা দেওয়া হবে তোমাদের কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে সেই টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তাই আগে থেকে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তো এই কিন্তু যুব শক্তির মেন আপডেট। তো যুব শক্তির টাকা সেটা কবে ঢুকবে, যুব শক্তি প্রকল্পে 3000 টাকা সেটা কবে ঢুকবে? দেখো এই মাসের 22শে জুন যদি যুব শক্তির প্রকল্পের যে বাজেট সেটা যদি বরাদ্দ হয় তাহলে কিন্তু জুলাই মাস থেকে তোমাদের যে যুব শক্তি প্রকল্পের টাকা সেটা কিন্তু লাগু হতে পারে বা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো আগামী 22শে জুন কি বাজেট হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আমরা ওয়েট করে সকলেই রয়েছি। তো সেই দিন কি বাজেটে কি কি বলা হবে সেই নিয়ে কিন্তু বিশেষ আপডেট যা যা থাকবে সেগুলো কিন্তু সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে প্রত্যেকে তোমরা অবশ্যই লাইক করে দিও যে কোনো যুব শক্তির লেটেস্ট আপডেট সবার আগে পেতে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।